পাশাপাশি আমরা নজর রাখবো কৃষ্ণনগরেও কিন্তু একটা বৈঠকের সম্ভাবনা রয়েছে। কৃষ্ণনগরে বৈঠকের সম্ভাবনা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, সড়ক পথে মুখ্যমন্ত্রী যাচ্ছেন এবং তার মধ্যে কি কৃষ্ণনগরেও কোথাও না কোথাও একটা বৈঠক সেরে ফেলার সম্ভাবনা রয়েছে? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যে সেই সম্ভাবনা তৈরি হচ্ছে যে কৃষ্ণনগর সার্কিট হাউস সেখানে একটি বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সড়ক পথে যদি সময় যদি কম লাগে তাহলে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি কৃষ্ণনগর সার্কিট হাউসে ঢুকতে পারেন। ইতিমধ্যেই নদিয়া জেলার যারা প্রশাসনিক আধিকারিক রয়েছেন তাদের ইতিমধ্যেই প্রস্তুতি নিতে বলা হয়েছে, যেটা সূত্র মারফত খবর। তিনি যদি যাওয়ার সময় পান তাহলে কৃষ্ণনগর সার্কিট হাউসে ঢুকে তিনি সংক্ষিপ্ত এই বৈঠকটি সেরে নিতে পারেন, না হলে ফেরার পথে কৃষ্ণনগর সার্কিট হাউসে তিনি বৈঠক করবেন, তেমনটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যেই নদিয়া জেলা জেলাশাসক, রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার, কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপারকে গোটা বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে বলেই সূত্র মারফত আমরা জানতে পারছি। কেননা জানো, যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সড়ক পথে রওনা দিয়েছেন, কৃষ্ণনগর হয়েই তিনি বহরমপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর ও নদিয়া জেলা নিয়ে একটি সংক্ষিপ্ত বৈঠক করে নেওয়ার। যদিও সম্ভাবনা বলা হচ্ছে, তার কারণ যদি সময় থাকে তাহলেই সেই বৈঠক হতে পারে বলেই সূত্র মারফত খবর। বেশ, ধন্যবাদ সোমরাজ।